আমাদের সাথে নওয়াজ ভাই আছেন, আপনি অনেক সময় ধরে আছেন ভাই, আপনাকে সুযোগ দিতে পারছি না, এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনার যে প্রশ্ন আছে ঠিক সেটা খুব সুন্দরভাবে মানে সংক্ষেপে একটু বলার চেষ্টা করবেন, কারণ অনেক মানুষ আসলে সময় দিতে পারে না। আবার অনেকে আছে যে একজন আবার 10টাও প্রশ্ন করে, আবার অনেককে একটা প্রশ্ন করারও সুযোগ দিতে পারে না। আসলে সব দিক থেকে গালিগালাজ খাওয়া লাগে আমাদের। যাই হোক, জি ভাই, সবাইকে সালাম অনুরোধ আপনাদের। করবো ক্ষমা দৃষ্টিতে দেখার জন্য। নওয়াজ ভাই, জি আপনি বলুন। জি ভাই, আপনাকে সালাম আপনাদের। ভাই ওই যে মিজান ভাই আসছিল, আমি ইনভাইট করছিলাম। 6 জনের বেশি কি স্টেজে উঠানো যায় না? জি জি জি। ওনাকে একটু রাখেন যদি পারেন, কি না, করেন। 6 জনের বেশি নেওয়া যায় না ভাই। আর একজন যদি আচ্ছা, আমি 10টা প্রশ্ন প্রশ্ন করি, করে আমাকে আরেকজন ব্যাক দিয়ে যদি দিয়েন। একটাও না আচ্ছা দেয়, জি আমাকে, একটাও না দেয়, তাহলে তো দেখা যাবে সে মনে দুঃখ পাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাকে একটু মায়েদার 114 নম্বর আয়াতটা বুঝাই দেন। ওইখানে সাদকাতুল ফিতর বা এই জাতীয় ওই আয়াতের মধ্যে লুকায়িত আছে যে ঈদ পালন করা আপনি যাবে। এমনি কি, এটা আপনি কি খুশি। কোরআন অনুসারী নাকি, মানে আহলে জি জি হাদিস? জি 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 জি, কোরআন অনুসারে। কিন্তু 5-এর 114টা একটু যদি মুরাদ বিন আমজাদ সাহেব বা আপনি একটু আমাকে বুঝাইতে বলতে পারতেন। হবে পাঁচের 114 নাকি না খালি ওই যে 14? হ্যাঁ, ওই যে ঈসা হ্যাঁ নবীর, ওইটা ওই যে ঈসা নবীর ওই যে হ্যাঁ, ওইটা খাবারের ওইটা ঈদ। ওইখানে পূর্ববর্তী পরবর্তীদের জন্য একটা নিদর্শন থাকবে। হ্যাঁ, ওইখানে একটা খাবারের ব্যাপার আছে ঈদের জন্য। হ্যাঁ, ওই যে যেটা নিয়ে কথা হইতেছিল, মিজান ভাই প্রশ্ন করলো 3 কেজি চাল বা কিছু, মানে ওই একটার মধ্যে দিয়ে আপনাদের ব্যাখ্যা না দিয়ে কোরআন দিয়ে একটু ব্যাখ্যা দেন। এটা মানে কি বুঝাচ্ছে? আপনার নিজস্ব ব্যাখ্যা দিবেন না অবশ্যই। জি, ওইখানে একটু আয়াতটা বলেন। পড়েন, আপনার, আয়াতটা পড়েন ভাই, ব্যাখ্যাটার দরকার। ওইখানে ব্যাখ্যা কি দিত? আল্লাহর কথাই তো ব্যাখ্যা কি দিত, আমরা কি ব্যাখ্যা দেবো? না না, ওই আয়াতটা আয়াত দিয়ে পড়েন। যদি ব্যাখ্যা বোঝানো যায় বুঝাবেন, নাইলে অন্য 5টা আয়াত টানেন, 2টা আয়াত টানেন, সমস্যা নেই। আর আমাকে ব্যাক দেন, সমস্যা নেই। মিজান ভাই থাকলে ওনাকে একটু উঠান। জি, মনে হয় স্ক্রিনে আসছে আর কি, আমি আজটা পড়ি সবার জন্য। মারিয়ামের পুত্র ঈসা বলল, হে আল্লাহ, হে আমাদের রব, আসমান থেকে আমাদের প্রতি খাবার পূর্ণ দস্তরখান নাজিল করেন। এটা আমাদের জন্য ঈদ হবে, মানে আনন্দ বা খুশি হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তীদের জন্য। আর আপনার পক্ষ থেকে এক নিদর্শন হবে, আর আমাদেরকে রিজিক দান করুন, আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা। তাহলে এখানে এখানে যে কথাটা বলা হয়েছে, ঈসা ইবনে মারিয়াম আল্লাহর কাছে খাবার চাইছেন, যদি আপনি সেই খাবারটা দেন তো সেটা আমাদের জন্য ঈদ। ঈদ আদা ইউদু ঈদান, এটা আসছে যা বারবার ফিরে আসে। আর ঈদের একটা অর্থ তারা খুশি অর্থে নেয়, আনন্দ অর্থে নেয়। তো আপনি খাবার আল্লাহর পক্ষ থেকে আসলে সেটাকে আপনি আনন্দ বলে গ্রহণ করবেন। এখন এখানে সাদাকাতুল ফিতিরটা যেটা তারা বলছে, যেটা প্রতিষ্ঠিত, সেটা আমরা না, কিন্তু আমজাদ ব্যাখ্যা আমজাদ করছি না। আমজাদ ভাই, আমরা মানে ব্যাখ্যা কর- এই আয়াতটা আমরা কি, ব্যাখ্যা এই করছি না। আয়াতটা এই আয়াতটা কি, আচ্ছা ব্যাখ্যা না, এই আয়াতটা কি স্থানকাল পাত্রভেদে আমাদের মানা সম্ভব? না এটা ওই সময়ের একটা আয়াত, মানে এই আয়াতটা আমাদের মানার দরকার নেই, হয়তো ঘরে মানসুখ এরকম আমাদের খাবার জন্য। পাঠায়, তাহলে আপনি আপনার জন্য তো সেটা ঈদ না? না না, তাদের খাবার পাঠাইছে, ওই যুগে এরকম প্রযুক্তি ছিল না বা এত কিছু ছিল না, আধুনিকতা, কৃষিকাজ। এখন আমাদের হাতে রয়েছে অপশন সব। এখানে বলছে পূর্ববর্তী পরবর্তীদের জন্য একটা নিদর্শন থাকবে। পরবর্তীতে তো আমরা আছি। এখন আমরা এই আয়াত দিয়ে কি শিখতে পারি? না এটা মানসুখ? না, মানসুক না। এখন আমি হ্যাঁ বলেন। এই আয়াতের বিষয়টা হচ্ছে, আল্লাহ বলছে অফিস সামা রিজকুকুম। আল্লাহ বলছেন, আমি আয়াত দিয়ে ব্যাখ্যা করছি। অফিস সামা রিজকুকুম, আল্লাহ বলেন আমি আসমান থেকে রিজিক দেই। এখন বিষয়টা খেয়াল করতে হবে, আসমান থেকে রিজিক দেওয়ার মানে আসমান থেকে বস্তা ফালায় না, বা ইসার যুগে যে বস্তা ফালাইছিল তারও কোনো প্রমাণ নাই। এখানে বিষয়টা হচ্ছে কি, যে আসমান থেকে রিজিক দেয় সেটা কেমনে, সেটা আমাদেরকে কোরআনের অন্যান্য আয়াত মিলাই দেখতে হবে। আমরা দেখি ফসলটা জমিন থেকেই হয়, কিন্তু আসমান থেকে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু জমিনে ফসল হবে না। এই জন্য আল্লাহ বলছে কোরআনে সূরা আল বাকারার মধ্যে বলেছেন যে, ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন যে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, তার মাধ্যমে জমিনকে আমি শস্য শ্যামল করি, এবং তার থেকে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। তাহলে বোঝা যাচ্ছে যে আসমান থেকে রিজিক আসার অর্থ হচ্ছে এটাই, যে আসমান থেকে বৃষ্টি হয়, তারপর বৃষ্টি যদি জমিনে না হয় তাহলে কিন্তু ফসল হবে না, ফসল না হলে আমাদের খাদ্যের উৎপাদন হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেয়, তো আমরা দেখি জমিনে, আর আমরা ভোগ ভোগ করি জমিনে। তো এটার পদ্ধতিগত দিকটা এটাই বলা হয়েছে, যে আসমান থেকে রিজিক আসার অর্থ হচ্ছে এটাই, যে আসমান থেকে বৃষ্টি হয়, তারপর বৃষ্টি যদি জমিনে না হয় তাহলে কিন্তু ফসল হবে না, ফসল না হলে আমাদের খাদ্যের উৎপাদন হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেয়, তো আমরা দেখি জমিনে, আর আমরা ভোগ করি জমিনে। তো এটার পদ্ধতিগত দিকটা এটাই বলা হয়েছে,
ঈসা আলাইহিস সালাম যেটা চেয়েছিলেন আসমান থেকে নাজিল, তা আসমান থেকে যে নাজিল করার কথা বলা হয়েছে সেটা এটা কোরআনে বা কোথাও এরকম পাই না যে আসমান থেকে বস্তা ভরি বা খাঞ্চা ভর্তি খাবার বলতে যেটা বুঝাইছে যে সেখান থেকে এসে নাজিল হয়েছে, মানে পড়ছে আর সেগুলো বান্দারা সেখান থেকে খাইছে, এরকম কিছু তো বোঝায় না। আর অন্য আয়াত দিয়ে তো বুঝতে হবে। আর বৈজ্ঞানিক না না, ব্যাখ্যা না এখন দিয়ে যদি আপনি বিজ্ঞানিক না, এখন ইতিহাস বা হাদিসে বলতেছে মান্না সালোয়া যেই খাবারটা, ওইটা তো সরাসরি হাড়ি পাতিলে পাওয়া যাইতো না বা প্লেটের মধ্যে, ওইটা একটা ছত্রাক জাতীয়, ওই বর্ষার মাধ্যমে ক্ষেত খামারে অটোমেটিক হইতো, মানুষ ওইটা ছত্রাকের মতো, মানে ওই যে এখন মাশরুম খায় না, ওই জাতীয় কিছু একটা ইতিহাস বা হাদিস থেকে যেটা বোঝা যায়, ওইটা মানুষ খাইতো। তা ধরেন ঈসা নবী এরকম কামনা করছে যে আমাদের আকাশ থেকে খাদ্য নেন, সবাই মিলে আমরা একটা ঈদান পালন করি। এখন এইটা কি এই মরিয়মের সিয়ামের ঈদ না যে কোনো ঈদ, মানে কি বুঝাইলো? আমি কোরআন থেকে বোঝার জন্য প্রশ্ন কিন্তু, মরিয়ামের মারিয়াম হ্যাঁ বলছি নাহলে কিন্তু মারিয়ামের হ্যাঁ বিষয়টাকে, মারিয়ামের বিষয় থেকে যে আমরা যেটা বুঝেছি, মারিয়ামের যে সিয়াম, এই সিয়ামটাকে অনেকে আমরা এই যে প্রচলিত যে সিয়াম যেটা আমাদেরকে সূরা বাকারার 183 থেকে নিয়ে 187 পর্যন্ত যে আলোচনা সিয়ামের, সেটার সাথে অনেকে যুক্ত করতে চাচ্ছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুমের সাথে মিলাইতে, যে আমাদের জন এরকম করে। তো এখানে আমার একটু বক্তব্য আছে, এটা আমার নিজস্ব ধারণার কথা বলছি, আমার ধারণা ঠিক নাও হতে পারে। সেটা হচ্ছে মারিয়ামের যে বিষয়টা দেখেন, এখানে মারিয়াম ছিল, ঈসা তার পেটে ছিল, ওই পূর্বাপার অন্যান্য আলোচনা থেকে চলে আসতেছে। তখন সে যখন কোনো পুরুষের সাথে মেলামেশা করে না, তো তার সন্তান কি করে এলো, এই কথার জবাব সে কি করে দেবে, এইটার জন্য সে খুব মানে দ্বিধান্বিত অবস্থায় তখন তাকে চলে যেতে বলা হলো নির্জনে একটা জায়গায়, যেখানে যে আল্লাহ বললেন যে সেখানে খাবার থাকবে, ফলমূল থাকবে, তুমি সেটা খাবা এবং পান করবা। তাহলে খাওয়া পান করা সেখানে আছে অলরেডি। তারপরে তাকে বলা হলো যে তুমি 3 দিন, ওখানে কিন্তু 3 দিন একবারে স্পষ্ট আছে, 3 দিন মানে 72 ঘন্টা, 72 ঘন্টা লাগাতার তোমাকে কেউ প্রশ্ন করলে তুমি তার উত্তর দিবে না। তার মানে যদি তোমাকে বিশেষ করে প্রশ্ন করে, তুমি তোমার সন্তানের দিকে দেখাই দেবে, ওই কথা বলবে। তো সেখানে মারিয়ামকে কথা বলতে নিষেধ করলেন, কিন্তু খাইতে পান করতে বললেন আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা নির্জন স্থানে যাইতে বললেন, তার জন্য কারণ ছিল যে ঈসা তার পেটে ছিল। এখন ঈসা পেটে আসলো কি করে, এই যে প্রশ্ন, যেহেতু সে কোনো পুরুষের সাথে কখনো মেলামেশা করে নাই। তো এই যে বিষয়টার সাথে আমরা যে অন্য একটা বিষয়কে মিলিয়ে ফেলতেছি, সেই বিষয়টা আসলে জাকারিয়া, এর আগে যে 10-এ যে জাকারিয়ার কথা বলছে, এটা 26, 19-এর 26, আর 10-এ যেটা বলা হয়েছে জাকারিয়ারটা হচ্ছে 3 রাত, তার নিদর্শন আয়াতের কথা বলা হয়েছে, এটা না, তোমার জন্য ওইখানে একটা ওইখানে আয়াত। ওইখানে এক আয়াতে আছে 3 রাত, আর মানে 3 লাইল, আর এক আয়াতে আছে 3 ইয়াম। যাই মানে হোক, আলিম 3 রাত আর 3 রাত। আলিমরানের 41-এ আর কি। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি এক জায়গায় 3 রাতের কথা আছে, এক জায়গায় 3 দিনের কথা আছে, ঠিক আছে। তাহলে আহ এইটার বিষয়টা ওখানেও একটা বিষয় ছিল সংশ্লিষ্ট, যে তোমার জন্য এটা নিদর্শন, তোমার জন্য এটা আয়াত। তো এটা তার জন্য আয়াত, এই প্রেক্ষাপটটার সাথে আমি এই প্রচলিত যে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুমের যে বিষয়টা, এই ক্বাবলিকুমের বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেই ব্যাখ্যাকৃত এবং ব্যাখ্যা করে শেষে বলছে যে কাযালিকা ইউবাইয়িনু আল্লাহু, আমি এটাকে বিস্তৃত বর্ণনা করেছি যাতে তারা বুঝতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিস্তৃত বর্ণনা এই আয়াতের মধ্যেই করে রাখছেন। এখন এখানে আর অন্য আয়াত এনে এখানে এই আমরা যে বুঝতে চাই, এটা মনে হয় আহ, ওই ওই প্রেক্ষাপটের সাথে সম্পৃক্ত। ওখান থেকে যে আমাদের শিক্ষা নাই তা বলবো না, ওখান থেকে আমাদের শিক্ষা আছে, সেটা হচ্ছে যে আচ্ছা, এখন এরকম কোন পরিস্থিতি এখন হয় যখন মরিয়াম আলাহিস সালামের সিয়ামে সে পুরা দিবস কথা বলা ওইখানে দেখতেছি, আর খাইতেও বলছে, হয়তো আমরা এখন যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাই থাকি, ওটাও আছে। আবার জাকারিয়া নবীর একটা আছে, তারপরে মুসা নবী ভ্যানিশ হয়ে গেছিল 40 দিনের জন্য, সেইখানে ইহুদিরা নাকি 40টা সিয়াম পালন করতো আগে, এরকম সিয়াম আছে। এখন সিয়াম কোরআন থেকে পাই, না কথা বলা সিয়াম মানে কথা কম বলা, না খায় থাকা সিয়াম, স্ত্রীর সাথে দিনের বেলা মেলামেশা না করা, এরকম 3-4টা কনসেপ্ট আমরা পাই কোরআন থেকে, নাকি আমজাদ ভাই? হ্যাঁ 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 এখন আমার ওই 5-114, এখন ওইটা দিয়ে আমার মনে হচ্ছে কি, এই বর্তমান ঈদ যে পরবর্তীদের জন্য একটা নিদর্শন হিসেবে থাকবে, তাহলে ওইখানে যেহেতু খাবার দাবারের একটা কথা আছে, এই যে খাবার দাবার বিতরণ করে একটা সুন্দর যদি একটা প্রোগ্রাম মানুষ করে, এইটা যদি আজীবন ধরে রাখতে পারে এই উৎসবটা, তাহলে তো আমাদের মধ্যে একটা সুন্দর পরিপাটি হয়ে যায়।
এখন এইটা তো খারাপের কিছু নাই। ঈদ যদি পালন করে এর মধ্যে অশ্লীলতা, খবিশ কথা বা ফায়সা কথা যাই হোক, এগুলো যদি না থাকে তাহলে তো সমস্যা নাই। এখন 5-14টা যদি আমি আমরা অনুসরণ করতে যাই, আমরা 114 না অনুসরণ বুঝতে করতে গেলে পারছি। একটা ঈদ পালন করতেই হবে আমাদের। এখন কিভাবে পালন করব? জি বলেন। না, 114 যে বিষয়টা ঈসা আলাইহিস সালাম চেয়েছিলেন, সেরকম পরিস্থিতি যদি আপনারা আসে, আপনি আনন্দ করবেন, সমস্যা কি? আমরা সেটা তো ওটাকে না আমরা করলাম পাচ্ছি, কেন? আমরা নিদর্শন হিসেবে পাচ্ছি। আবার যেমন ওই যে আপনার 37-এর 108 না কত খেয়াল নাই, ওই যে ইব্রাহিম নবীর যে জবাই দেওয়া পুত্রদের, ওইখানেও একটা কিছু প্রাণী জবাই হয়েছে, এরপর থেকে বলছে এটাও পরবর্তীদের জন্য একটা থাকবে, স্মরণ থাকবে। ওখানে নিদর্শন বলে না, সম্ভবত জিকির আছে। এটা আমরা দেখতেছি কোরবানি আর রোজার ঈদ, যেটা ফিতর আর দুই ঈদ আমাদের নো নো সমাজে কিন্তু প্রচলন রয়েছে। ওটা ওটা যে ওইটা প্রায় একেবারে টোটালি নাই। আমি আপনাকে বলি, আমি আয়াত বলতেছি। হ্যাঁ ওই আপনার ইব্রাহিমের যে বিষয়টা আর ইসমাইলের যে বিষয়টা, ওখানে আপনি দেখেন যে ইন্নি আরাফিল মানাম আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আমি স্বপ্নে দেখেছি। এখানে কিন্তু ওহির কোনো কথা নাই। এখন স্বপ্নে দেখে সে বলতেছে আমি তোমাকে আন্নি আসবাহুকা, মানে কুরবানি নাই, শব্দ খেয়াল করেন, আন্নি আসবাহুকা, আমি তোমাকে জবে করছি। ফানজুর মাজা তারা, তোমার মতামত কি? সে বলছে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, মানে স্বপ্নে আপনি যা দেখেছেন তাই আপনি করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। এখন পিতা পুত্র একমত হইল। একমত হওয়ার পরে ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, সে যখন তাকে জবেহ করার জন্য উদ্যত হইল, অর্থাৎ ছুরি নিয়ে জবেহ করার জন্য উদ্যত হইল, তখন আল্লাহ বলছে কাদ সাদ্দাক্তার রুইয়া। এখানে অনুবাদটা ভুল করে। এখানে আল্লাহ ইব্রাহিমকে লক্ষ্য করে বলছে, ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে সঠিক ভেবে বসলে? এইটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছে কাযালিকা নাজিল মুহসিনিন, অর্থাৎ ইসমাইলকে তো আল্লাহ ওই স্বপ্ন, যখন তিনি স্বপ্ন দেখে স্বপ্নটাকে সঠিক ভেবে যে কাজটা বাস্তবায়ন করতে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্মরণ করায় দিলেন, তোমাকে তো আমি এরকম কোনো ওহী করিনি, এরকম কোনো নির্দেশ তোমাকে দেইনি যে আল্লাহ একটা মানুষ হত্যা করলে কাতালান নাসি জামিয়া, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধী হতে পারে, যেটা কোরআনে বলা হয়েছে। তাহলে সেখানে একটা পিতা না, এই এই নবী এই বিষয়টা জানি, ওইখানে দেখছি, ওইখানে আল্লাহর নির্দেশ না একটা স্বপ্ন, কিন্তু ওইখানে বলছে একটা পরবর্তীদের জন্য আমাদের একটা নিদর্শন বা এরকম স্মরণ হিসাব থাকবে। না এখন মুরাদ ভাই, কোরবানির ওইখানে সময় আমরা আরেকটা দেখতেছি। বিষয় আছে যে আল্লাহ আল্লাহ কোরআনে আরেকটা আয়াত দিচ্ছেন যে আল্লাহ কখনো মানুষকে অন্যায় কাজের আদেশ দেন না, তাই না? মানুষ খুন করা কি না না, ভালো কাজ ওইখান না থেকে অন্যায় কাজ? রেজন ভাই, একাধিক ওইখান আয়াত থেকে একটা আছে। আল্লাহ স্মরণীয় বলছে কিছু হয়েছে। ওইখান থেকে স্মরণীয় হওয়ার পর এবার আপনি দেখেন হজের সময় যে কোরবানি, ওখানেও কোরবানি শব্দটা নাই, যেখানে যাই হোক কি শব্দ আমার খেয়াল নেই, ওই শব্দের ওখানে ওইখানেও হাদি দেখবেন আছে, এবার কিন্তু হাদি আচ্ছা ওখানে আছে হাদি। ওইখানে কিন্তু আচ্ছা কোরবানি শব্দ থাকতে হবে এমন, ওইখানে কিন্তু 3 জন খাওয়ার একটা প্রসেসিং আছে, 3টা সেক্টর নিজেরা, ওইখানে আত্মীয় আর মনে হয় মিসকিন, এরকম 3টা সেক্টর আছে, খেয়াল নাই না অভাবীরা, যাই হোক। নওয়াজ ভাই, হ্যাঁ আপনি যে দিকে যাচ্ছেন আমার প্রশ্ন অন্য জায়গায়, যে আল্লাহ পাক মানুষকে যে সূরা নিসার 135 বলছেন, সূরা মায়দায় বলছেন যে তোমরা ন্যায়ের উপর সত্য সাক্ষ্য দান করবে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না, তা যদি তোমার বাবা মা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়ে যায় তাও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবে না। তাহলে আল্লাহর এই বিষয়গুলো এত পেঁচিয়ে গোছায় এত তালিজালি করে বলার যৌক্তিকতাটা না না, কি? এটা সোজাসুজি এইবারে কথা হ্যাঁ বলা এটা কি ভালো বলছে, সমস্যা? আল্লাহ বলছে হ্যাঁ এই এটা কোরআনটা হচ্ছে আমার একমাত্র। প্রশ্ন। আচ্ছা 29 এটা 53-তে সম্ভবত বলা আছে, মানে এত জ্ঞানীরাই এটা ঘুরিয়ে একটা এমন পেঁচিয়ে এত ভাব পাচ্ছে, কোরআনটা এত এমনই একটা। অ্যাঙ্গেল ম্যাঙ্গেল ইসা ওই সেই এত এত ভোগীচোগী হ্যাঁ কথা সেভাবেই আল্লাহ বলবে, এটা আমার 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 কাছে মনে হয় না বলছে বলছে যে এখন আল্লাহ এভাবে বলবে। কোরআনটা তো জ্ঞানীদের কিতাব, কোরআনটা মানব জাতি পড়তে পারে, কিন্তু জ্ঞানীরাই এটা দিয়ে উপদেশ গ্রহণ করবে। আপনাকে প্রচুর এটা নিয়ে ভাবতে বলছে, তা যদি না, আমাদের মতো মানে রাইটার। না না, আমি আল্লাহ বলি শেষ আল্লাহর করি আদেশগুলো আমি আমি আপনাকে বলি, আল্লাহর আদেশগুলোর ভাই, একটা আমি একটু শেষ এক্সাম্পল করি। দেই, তারপরে আপনি না আল্লাহর আদেশগুলোর একটা হ্যাঁ বলেন। এক্সাম্পল আপনাকে দেই, তারপর বলি। সূরা হ্যাঁ বলেন। নাহলের মনে করেন 90, 89, 91, 92 এরকম আয়াত আপনি যদি যান, ওইখানে 90 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, 3টা উপদেশ দিচ্ছেন, যে তোমরা ন্যায় ইনসাফ করবে, মানুষের উপর ইনসাফ করবে, আত্মীয় স্বজনকে দান করবে, ঠিক আছে? তারপরে আবার নিষেধ করছেন কি, তোমরা অশ্লীলতা ধারে কাছে যাবে না। তো আল্লাহর যখন মানুষকে অর্ডার দেয় যে অনুমান ভিত্তিক কথা বলবে না, গীবত করবে না, স্ট্রেট কাট পরিষ্কার সহজ সরল প্রাঞ্জল ভাষার আল্লাহর অর্ডার গুলো থাকে, তাহলে আল্লাহ কি এমন কোন অর্ডার দিতে পারেন যে যেটার ভিতরে ঢুকে ইলিং বিলিং করে আমার সেগুলো থেকে অর্থ উদ্ধার করে সেরকম একটা কাজ আমি করব, এরকম আদেশ কি আল্লাহ দিতে পারে আপনার মনে হয়? কোরআনে এইভাবেই আছে, কোরআনে এইভাবে আছে, এখন কিছু করার নাই। কোরআন উলট পালটই আছে, এটা জ্ঞানীরা এটা মিলাই নিবে, আলবাবরা মিলাই নিবে। হ্যাঁ না হলে যারা মিলাইতে পারবে না তারা ওই যে সংশয়বাদী নাস্তিক হচ্ছে, বা হাদিসপন্থীরা দাবি করতেছে ভাই কোরআনে কিচ্ছু না, হাতাইলে মাছ ধরা যায় না।
হ্যাঁ, তা এইটা হলো এক কথা, মিনিট মিলাইতে নওয়াজ পারতেছে ভাই, না। নওয়াজ ভাই হ্যাঁ আমি বলেন। একটু এর সঙ্গে যোগ করতে চাই। তাহলে আপনার কথায় তো এটা প্রমাণিত হলো যে যারা ধরেন এই যে হাদিস ব্যবসায়ী বলি আমরা যাদেরকে, যারা ঠিকাদার, যে না তোমরা কোরআন বুঝবা না, কোরআন বুঝতে হলে আমাদের কাছে আসতে হবে, তাহলে তো আপনার কথাতে এটা মানে ওদের দাবিটা ঠিক হয়ে যাচ্ছে না? হুম। আর তাহলে আহলে হাদিস তো সঠিক কথাই বলতেছে, যে তাহলে অনেক তো আহলে ঘুরিয়ে হাদিস পেঁচিয়ে ভুল এমন বললো। ইলিক ঝিলিক হ্যাঁ ভাবে বলা যে সাধারণ মানুষের বোঝা সম্ভব না হ্যাঁ হ্যাঁ, হাদিস আহলে ছাড়া। হাদিস ভুল তাহলে তো কথাই আহলে বলছে। হাদিস তাহলে মিথ্যা তো বলতেছে কি? আহলে তাহলে হাদিসের কথাই আমরা তো কেন? সঠিক। হ্যাঁ আপনি জি তাহলে জি আহলে হাদিস ছেড়ে আপনি এদিকে আসতেছেন কেন? হ্যাঁ, ব্যাপারটা এরকম হয়ে গেল না, যে তারা ঠিকাদারি আচ্ছা ভাই, নিচ্ছে যে এই তোমরা তো। আচ্ছা ঠিক আছে না, 29-53টা একটু, 29-43টা একটু পড়েন তো, ছোট একটা অনুবাদ কি বলছে দেখেন তো। এই ভাই আপনি মানব এভাবে জাতির জন্য এভাবে কোরআনটা। এভাবে আপনি কথায় কথায় আদেশ টাদেশ অর্ডার মর্ডার দিবেন না ভাই, প্লিজ। না নওয়াজ ভাই, আপনি কিন্তু আমাদের প্রশ্ন এড়িয়ে গিয়ে আবার আপনাকে প্রশ্ন প্রশ্ন করছেন। করলে আপনি তিরিং বিরিং করতেছেন কি আপনি জন্য? প্রশ্ন আপনি আপনি এড়িয়ে যাচ্ছেন। সোজাসুজি ভাই উত্তর এইভাবে দিতে কথা পারেন না বলেন কেন আপনি? ভাই? কি প্রশ্ন, কি না না প্রশ্ন? না, আপনাকে নওয়াজ আমরা ভাই, প্রশ্ন নওয়াজ করলে ভাই, আপনি উত্তর দেন না, আপনি শুধু আপনার গানই গাইতেছেন। এটা তো নওয়াজ ভাই, আপনি ডিসকাশন হয় কিছু না না রে আমি ভাই। বলবেন উত্তর না। দিচ্ছি না, আমি কি ভাই, উত্তর দিচ্ছি না? ভাই নওয়াজ ভাই, আপনারাও আমি কোরআন বলি, নিয়ে আলাপ আমি একটু করতেছেন, আমি বলি কিন্তু নওয়াজ আইসে ভাই, কোরআন থেকেই প্রশ্ন করতেছি, আমি নওয়াজ কি উত্তর ভাই, পাইছি নওয়াজ আপনাদের ভাই থেকে? একটু থামেন, হ্যাঁ বলেন। নওয়াজ ভাই একটু থামেন প্লিজ বড় ভাই। আমি আপনাকে বলি, আপনার বিনয়ের সঙ্গে বলতেছি, আপনি প্রথমে প্রশ্ন করেছেন, মুরাদ ভাই উত্তর দিয়েছে, এরপরে আবার আপনি প্রশ্ন করেছেন, রিজন ভাই উত্তর দিয়েছে, এবার আমরা প্রশ্ন করেছি, অনুগ্রহ করে আপনার উত্তর দেওয়া উচিত। আমরা আপনার কাছে যে একটা যুক্তি রাখলাম, যে আপনার কথা অনুযায়ী আপনি যে দাবি করলেন যে কোরআন অনেক জটিল, অনেক ঘুরানো পেঁচানো, কিছুই করার নেই, আমরা অসহায়, আল্লাহ এভাবে পাঠিয়েছে, তাই যদি হয় ধরেন জি তর্কের আমি খাতিরে। ভাই ভাই আপনাদের ভাই উত্তরটা দিতে ভাই যাওয়ার এক জন্য মিনিট, ভাই এক 29-43টা মিনিট, বলতে বলছি। ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই বলেন। এক মিনিট, আপনি বলবেন, আপনাকে আবার স্পেস দেওয়া হবে। আপনার যুক্তি যদি কিছুক্ষণের জন্য মেনেও নেই, তো তাহলে আপনার এই যুক্তিটাকে মেনেই তো যুগের পর যুগ ধরে যারা সাধারণ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যারা হাদিস থেকে ব্যাখ্যা করে কোরআন বোঝাচ্ছে, ওদের অপরাধ কি? আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা দিবেন, তারপরে আবার আপনি প্রশ্ন করবেন ভাই। তাদের কোনো অপরাধ নাই, তারা বুঝতে পারে নাই বলে তারা দ্বিতীয় হাতিয়ার নিছে, বুঝতে পারে নাই বলে অন্যের না না না, অন্যের বুদ্ধি কারা নিছে, বুঝতে পারে নাই? সাবলেট বুদ্ধি কারা বুঝতে, না না, নিছে। যারা বুঝাচ্ছে, যারা যারা ধরেন বক্তা, যারা স্কলার, তাদের অপরাধ কি তাহলে? আচ্ছা তাদের তো অপরাধ আগে বলবো না, যেমন ধরেন আমি আইসে আপনার উত্তর দিচ্ছি, কিন্তু আমি হ্যাঁ, যেমন আইসে আপনি ধরেন তো পেঁচাইলেন 5-100। ভাই, আপনি তো পেঁচাইলেন ব্যাপারটা। আপনি না সহজ তাদের কি ভাষায় ভুল আছে উত্তর আপনি তাই দিবেন যে হ্যাঁ বলতেছেন? তাদের অপরাধ আছে, অথবা বলবেন যে না অপরাধ নাই, না দুইটার ধরেন একটা হ্যাঁ আমি বলবেন। বললাম তাদের অপরাধ নাই, তাদের অপরাধ নাই, তারা কোরআন বুঝতে পারে না, কারণ কোরআনটা তাহলে আলেমরা যারা বুঝতে পারবে, হাদিস জ্ঞানীরা। হাদিস যারা হাদিস বিক্রি করতেছে বা হাদিস থেকে বলতেছে যে এটা কোরআনের ব্যাখ্যা, হাদিস ছাড়া কোরআন মানে অস্তিত্ব তাদের থাকে ভুল না, হচ্ছে কথা, তাদের কোনো অপরাধ নাই, তাদের ভুল হচ্ছে। তাদের কোনো না তাদের কথার ভুল হচ্ছে, কিন্তু তারা যে একদম সব দিকে রং এমন না, কথার একটা লোক ভুল সব মানেই দিকে তো রং হইতে অপরাধ পারে না। ভাই, তারা তো কথাটাই কি? বিক্রি করে খাচ্ছে, তাহলে অপরাধ কোনটা? ভাই কোরআনে তো সব আছে, কিন্তু এটা মিলাইতে গেলে তো আপনার অনেক কিছু হিসাব করতে হবে। নিসার 11-12 যদি সম্পদ মিলাইতে যান, আপনার কোরআনের বাইরে যে ম্যাথমেটিক্স শিখতে হবে। আপনি যদি আকাশ নিসার বিদ্যা করতে চান, আকাশ বিজ্ঞানী নিসার নিসার 11-12 মিলাইতে গেলে কোরআনের বাইরে যে কি করতে হবে? ম্যাথমেটিক্স আপনার শিখতে হবে না? ম্যাথমেটিক্স শিখতে হবে না? মানে অঙ্ক কোরআনের বিয়োগ বাইরে কি? শিখতে হবে না? হ্যাঁ কোরআনের বাইরে গিয়ে আপনি অঙ্ক মিলে, কোরআন থেকে আপনি দেখাইতে পারবেন, অঙ্ক শিখাইতে পারবেন 1 থেকে 100 পর্যন্ত, যোগ বিয়োগ গুণ ভাগ শতাংশ, কোনটাকে কোরআন 6 কি এর 1 আল্লাহ বলে, 8 এর 1 পাঠাইছে বলে। মানুষকে কোরআন কি আল্লাহ পাঠাইছে মানুষকে অঙ্ক শেখানোর না না জন্য, এইবার নামতা আসেন, না না শেখানোর না না জন্য? না না, আপনি কি বুঝতে পারবেন নাকি সেটা বলছে, আপনার কি বোঝা সম্ভব? যদি বলেন হ্যাঁ কোরআন থেকে বোঝা সম্ভব, ও তাহলে বাইরের কিতাবে না কেন না, যাবেন ভাই? কোরআন আল্লাহ রিজওয়ান ভাই, পাঠাইছে কি মানুষকে অঙ্ক, পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, তা কি অ্যাকাউন্টিং, জন্য পাঠাইছে? ফিজিক্স, কেমিস্ট্রি শেখানোর জন্য? তা কি কালে কি কোরআন শিখাইতে কোরআন পাঠাইছে? কি জন্য পাঠাইছে আপনি তাই জানেন না? কোরআনটা একটা থিওরির কিতাব, কোরআনটা একটা থিওরির কিতাব। শোনেন, নিউটনের সূত্র অনেকেই পড়ছে, কেউ কিছু আবিষ্কার করতে পারে, কিছু কিছু লোক আবিষ্কার করছে। কোরআনটা একটা থিওরির কিতাব, অল্পের মধ্যে অনেক কিছু বলা, এটা মিলানোটা সোটাপ। যেটা 29-43 ভাই বলতেছে আমি তাকে আগে বলি, থেকে। ভাই আমি বলি, আমি বুঝতে পেরেছি আপনি এখানে কি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। না আমি আপনি কিচ্ছু নিউটন, প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না, থিওরি, কোরআনটা শুধু, কোরআনটা এগুলো শুধুমাত্র আপনি যোগ আলেমরাই করেন না, এটা থেকে আপনি উপদেশ এটা গ্রহণ বোঝাতে করবে। শোনেন, চাচ্ছেন যে কোরআন কোরআন পড়ে অনেক কেউ আলেম হয় ভারী না, একটা ব্যাপার, অনেক গভীর কোরআন একটা পড়ে কেউ আলেম ব্যাপার, হয় না, তাকে সাধারণ আগে আলেম মানুষের হইতে হবে পৃথিবী কোরআন থেকে। বোঝা সম্ভব নয়। আপনার কথার সঙ্গে যারা সম্ভব বেদের এই যে সম্ভব, আগে কাছে শুনেন, যারা সম্ভব ব্রাহ্মণরা, ভাই। সেম একচেটিয়া কথা এইভাবে তারা কথা বলে। বলেন না, একচেটিয়া এইভাবে কথা বলেন না। কোরআন বুঝতে গেলে তাকে পৃথিবী থেকে আগে আলেম হইতে হবে, প্রত্যেক বিষয়ে জ্ঞানী হইতে হবে। যদি কোরআন একবারে হাতে এখন নেয় আপনি তাহলে সে হইছেন? বুঝবে না, কোরআন আপনি পড়ে আপনি কেউ আলেম আপনি হয় না। হইছেন? এখন ভাই আপনি আপনি কি কোথায়? হইছেন? আলেম? আপনি কি আপনি কি আলেম? আলেম ইনশাল্লাহ হইছেন? আমি পৃথিবী থেকে যত বাস্তবিক জ্ঞান তাহলে আপনি দরকার আমাকে, ইনশাল্লাহ তাহলে চেষ্টা আপনি করতেছি। আমাদের শিখান, আপনি আমাদের শিখান। আপনি তো শিখাইতে না পারেন, আমি আপনি তো, শুধু শুধু আমি হ্যাঁ কিভাবে, টাইম ওয়েস্ট না আমি ওই করে যে ধরেন আপনিই শিখান। 5-এর, আচ্ছা আমি ওই যে 5-114 আপনারা পড়ছেন, আমি বলতেছি ওইখানেই সাদাকাতুল ফিতর
আর এই যে রোজার যে আমরা ঈদ পালন করি ওই আয়াতের মধ্যে লুকায়িত আছে। এখন আপনারা মানলে মানবেন, আমি তো তর্ক করতে আসিনি। এই আয়াতের মধ্যে লুকায় আছে কোথায়? লুকানো আছে। ব্যাপারটা ব্যাখ্যা করে দেন, আমাদের ব্যাখ্যা করেন। প্রচলিত নিয়ম। যারা সাদাকাতুল ফিতর দেয় ভাই, তারা কি এই আয়াতের আলোকে সাদাকাতুল ফিতর দিচ্ছে ভাই? সেটা বলেন আপনি। যেভাবে দিক এখন সেই হিসাব তো আর কোরআন দিতে আসে না, কোরআন তো ওইভাবে শিখাইতে আসে না, বাইরের কিতাব দিয়ে। এখন আপনি 2 কেজি দেন, 100 কেজি দেন, 1 বস্তা চাল কিনে দেন, মাংস কিনে দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দিয়ে সবাই এটা তো মিলে একটা আপনার উৎসব ব্যাখ্যা পালন ভাই, এটা করতে তো বলছে। আপনার ব্যাখ্যা, এটা আমার তো ব্যাখ্যা না, আপনার আমার ব্যাখ্যা। ব্যাখ্যা না। আচ্ছা, সবাই মিলে একটা উৎসব পালন করতে বলছে, খাওয়া দাওয়া করে। দান করে দিতে, এই প্রয়োজনের অতিরিক্ত যদি আপনি দান করে দেন, তাহলে এই সাদগা দেওয়ার টাকা আপনার কই থাকে? না না, আমি মনে করেন আমার কোনো ব্যাখ্যা না, আমি ভুল বলছি 5/114, কিন্তু আপনারাও তো স্থানকাল পাত্রভেদে এই আয়াতটা কিভাবে মানবো সেটা কিন্তু এখন পর্যন্ত বলতে পারেন না। আমি কিন্তু শিখতে আসছিলাম। শুরুতেই বললেন যে আপনারা এটা আয়াতের ব্যাখ্যা দিবেন, কিন্তু কোরআন থেকে দিতাবের বাইরে যেতে পারবেন না। তো আপনি কোরআন নিজেই থেকে এখন পারেন আবার না, সেই না, ইচ্ছে মতো ব্যাখ্যা দিচ্ছেন। আপনি আমি বলেন তো কোরআন ফার্স্ট, লুকায়িত কোথায় আছে? এটা তো শিয়াদের মতো কথাবার্তা কোরআন বলতেছেন ফার্স্ট যে প্রায়োরিটি শুনেন। 30 পারা কোরআন আছে, এটা জাহিরি, আর 90 পারা আছে ইলমে লাদুন্নি। এটা শিখতে গেলে ইমাম খোমেনির কাছে যাইতে হবে। আপনি তো এখন সেই একটু পরে নিজেকে ইমাম খোমেনি দাবি করে ফেলবেন। আমার যা না, আমি কিচ্ছু ভয় দাবি হচ্ছে আর করতেছি কি। না, আমি কিচ্ছু দাবি করতেছি না, আমি কেন কিচ্ছু আপনি দাবি ওখান থেকে করতেছি না। আপনি ফিতরা টিতরা ঈদ সব বের করে ফেলছেন। এখন যখন জিজ্ঞেস করলাম কোন জায়গায়, না, তখন কোরআন তো বললেন যে এইভাবেই, ভিতরের মধ্যে আছে, কোরআন তো ভিতরের মধ্যে। এইভাবেই রে ভাই, কোরআনে তাহলে সেই বিস্তারিত আছে। ভিতরে শুনেন, এখন একটু আপনার সেই শুনেন। ইলমে লাদুন্নির, আপনার তো এখন আমাদের তো এখন সে আপনার ভাই। পায়ের উপর মাথা ঠুকে আমাদের তো এখন ইলমে লাদুন্নি কোরআন- নিতে হবে তাহলে। না না, শুনেন, এই রেজওয়ান ভাই, কোরআনে হইলো থিওরি কেমন দেওয়া, কোরআনে 5টা উপাদানের নাম দেওয়া আছে, আগুন, মাটি, পানি, এইগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখন বিজ্ঞান বলেন আবিষ্কার না তো, করছে। এই সুরেশ্বরী টাইপের কথাবার্তা বলেন না, বুঝছেন? আর শুনেন না, এইসব সুরেশ ভাই, এইসব শুনেন, আগে শেষ এইসব করেন, আগে ধান্দাবাজি বলতে দেন, এইসব আগে বলতে দেন, ধান্দাবাজি এখানে কথা বলতে এখানে দেন। এই চ্যানেলে করা যাবে না। এইসব ধান্দাবাজি এই চ্যানেলে করা যাবে না ভাই। কথা বলতে দেন। নওয়াজ ভাই 1 মিনিট। না, নওয়াজ এইসব ভাই, ধান্দাবাজি এই চ্যানেলে করা যাবে না। এইসব ঘুরে ভাই, ফিরে এমন আপনি- ভাব নেয়া যে আমি বিশাল কিছু হনু হয়ে গেছি, শিখতে গেলে আমার না, না, মুরিদ কোনো হইতে হনু হবে, হয় না, এইটাই কোনো হনু হয় না ভাই, আসছে। ধান্দাবাজি। নওয়াজ এইসব ভাই, ধান্দাবাজি 1 মিনিট। এই চ্যানেলে চলবে না ভাই। এটা আপনি অন্য জায়গায় যেয়ে করেন। আচ্ছা, নওয়াজ ভাই, আপনি কি এর আগে আমাদের হোয়াটসঅ্যাপের একদিন ভয়েস চ্যাটে যোগদান করেছিলেন গ্রুপে? হ্যাঁ, অনেক রাত্রে। হ্যাঁ, করছিলাম, বলেন। হ্যাঁ, আপনাকে ওই দিন কিন্তু আমি এই কথার উত্তর দিয়েছিলাম, আপনি ওই দিন থেকে ওখান থেকে কিন্তু চলে গেছিলেন কথার উত্তর না দিয়ে। না, আমি যাই না, এরপর আপনারা আপনি ওখানে আবার ফাইজলামি, আসছেন ওখানে এখানে। ওখানে আপনারা ফাইজলামি করছেন, বের করে দিয়েছেন, আমি যাবো কেন? আমি কি পালাই নাকি আপনাদের মতো? বাজে একটা কথা বললেন আমি ভাই, পালানোর লোক না। বাজে একটা কথা বললেন। আমি এই যে আপনাদের আমরা এইখানে কারোর সাথে করি না। মুরাদ বিন আমজাদ ভাই আছে, তার বাসায় একদিন আমি দেখা করে আসছি, সে হয়তো চিনবে না, Fine, তার বাসায় গেছি। ফাইন। হ্যাঁ। আপনি তো তাহলে তাতে মুরাদ ভাইকে তো আপনি এখানে আপনি ইয়ে করলেন, তাকে আপনি কি করছে? অসম্মানিত করলেন। আপনি তার কথা না, না, আপনি আপনারা অসম্মান ভাই, করলেন না, আমরাও- তিনি আপনাকে বুঝাইলেন, তারপর আপনি সেটা মানলেন না, পরে নিজেই কি বলেন বুঝাইছে? এটার ভিতরে কি ডিপলি বুঝাইছে? গোপনে আছে, সেটা উনি বের করতে পারেন না, আপনি বের করে আপনি ফেলছেন। রেকর্ড আবার চালান, আপনি রেকর্ড আবার চালান। 5/114 মুরাদ বিন আমজাদ সাহেব বুঝাইতে পারছে, 5/114 আবার ই করেন তো, রিপিট করেন তো, আপনি চালান লাইভ দিয়ে, আবার আপনি চালান তো আপনার ইউটিউব দিয়ে, কি বুঝাইছে দেখেন তো। আচ্ছা ভাই, আপনি সব বুঝে গেছেন, আপনি এখন ওই সুরেশ্বরীর মতো আমি একটা কিছু দরবার বুঝি নাই খুলে তো ভাই, মুরিদ আমি বানানো কিছু শুরু বুঝি করেন, নাই। ঠিক আছে? ভাই, কোরআনটা আচ্ছা আপনারা ভাই, একারাই প্লিজ। বুঝেন। আচ্ছা ঠিক আছে। আপনারা একারা না, বুঝেন। আমরা বুঝি না, আপনি সব বুঝে সুরেশ্বরী বাবা হয়ে না, গেছেন। আপনি একাই বোঝেন ভাই, ঠিক আপনি আছে। একাই বোঝেন। না না, ভাই একটু কথা বলি, 1 মিনিট। আপনারা সবাই একটু চুপ থাকেন, আমি অল্প একটু কথা বলি ভাই। আপনি বললেন যে এই এই মায়েদার 114 না, 114 ভাই, মায়েদার 114 বলতে না? মুরাদ ভাই শোনেন, একজনের পিছনে আমরা যদি আধা ঘন্টা দেই, তাহলে আরো না, যারা দিচ্ছি বসে না, আছে দিচ্ছি না, ঘন্টার পর ঘন্টা, ওনাকে এখন শেষ তারা করতে- তো আমাদের গালিগালাজ করবে। আমি না, না। ওনাকে করছি, ওনার সাথে আর তর্ক আর পারতেছি না ভাই, অনেক মানুষ আচ্ছা, বসে তর্ক আছে, না, আপনি জাস্ট রিজন ওনাকে ভাই, বলে রিজন দেন, ভাই, ওনাকে আমার বলে মনে দেন, উনি শুনে নেবে। মুরাদ ভাই, হ্যাঁ, আপনি আচ্ছা, জাস্ট ঠিক- আপনার উত্তরটা বলে দেন, উনি শুনে নেবে।